ইরানে এখন যুদ্ধ নেই, কিন্তু অন্যরকম এক যুদ্ধ চলছে। সেটা হচ্ছে শোককে কেন্দ্র করে হাজারো মানুষের একটা অলিখিত যুদ্ধ। সেই যুদ্ধটা হচ্ছে ইরানে আগ্রাসনের বিরুদ্ধে যেসব শক্তি হামলা করেছিল, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং কাপুরুষের মতন রাতের অন্ধকারে যারা হামলা করেছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একেবারে স্কুলের এই শিশু শিক্ষার্থী, তাকেও জীবন দিতে হয়েছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। ইরানে শোক এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এটাই সম্ভবত ইরানের শাসক গোষ্ঠী দেখাতে চেয়েছে যে তোমরা যে কাপুরুষের মতন 28শে ফেব্রুয়ারি হামলা করেছিলে, সেই হামলার প্রতিবাদে আজকে দেখো কোটি মানুষের সমাগম। ধারণা করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি মানুষ, 9 কোটি দেশের 1.5 থেকে 2 কোটি মানুষ শ্রদ্ধা জানাতে এখন ইরানের রাজধানী তেহরানে জড়ো হয়েছে। শেষ দাফন যখন হবে মাজদা শহরে, সেখানেও তারা হাজির হবে এবং আয়াতুল্লাহ আলী খোমেনির এখন যেই দাফন অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুধু ইরান না, ইরান ছাড়িয়ে ইরাকেও সম্প্রসারিত হয়েছে। 2 দেশ মিলে নানা অনুষ্ঠান পালন করছে। এখানে বলা হচ্ছে যে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মুসল্লার বাইরে হাজারো মানুষ সারিতে দাঁড়িয়েছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক এবং শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানিরা। আজ শনিবার সকাল 6টার দিকে এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক এবং দাফন অনুষ্ঠান শুরু হয়। টানা 7 দিন ধরে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশিরভাগই খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজ এবং আগামীকাল রোববার তেহরানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। নাতি, এইটাই ছিল খুবই ছোট্ট একটা কফিন, যেখানে 16 মাসের যেই শিশু সন্তান, যে খোমেনির নাতি অর্থাৎ তার মেয়ের ঘরের সন্তান, তার 5 জনের মধ্যে সেটাও খুব মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং শোকে আপ্লুত হয়েছে। এই শোককে ইরানের শাসক গোষ্ঠী চায় শক্তিতে রূপান্তর করতে, সারা বিশ্বকে দেখাতে, পশ্চিমা শক্তিকে দেখাতে যে দেখো আয়াতুল্লাহ খামেনিকে তোমরা শেষ করেছ, তার জীবন কেড়ে নিয়েছ, কিন্তু ইরানকে শেষ করতে পারোনি, ইরানের জনগণকে শেষ করতে পারোনি। আজকে হাজারো লক্ষ কোটি ইরানিরা এসে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোককে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতেও ইরানে আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর পেছনে তাদের সমর্থন থাকবে এবং তারাও ঐক্যবদ্ধ থাকবে যে কোনো আগ্রাসন তারা মেনে নেবে না। হয়তো এই শোককে শক্তিতে রূপান্তর করে এর পরের ধাপে ইরান আরো দৃঢ়তার সাথে এগোতে চায়। এক ধরনের বলা যায় যে এই 7 দিনের শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরাকের শাসক গোষ্ঠী একটা গণরায় গ্রহণ করছেন, যে গণরায়ের ভিত্তিতে তারা আগামী দিনে আগ্রাসনের সমুচিত জবাব দেবে। দর্শক।